সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এই ভিডিওটি আপলোড করার কথা ছিল গতকালকে, মানে মাগরিবের পর, মানে সন্ধ্যার পর। যাই হোক, আপলোড দিতে পারিনি, কারণ কারেন্টে এত পরিমাণ ডিস্টার্ব করে যা বলার বাইরে। আর যখন কারেন্ট আসছিল তখন কিন্তু অনেক রাত হয়েছিল, তাই আমি ভিডিওটি আপলোড করিনি। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। মানুষ মরণশীল, সবাইকে একদিন মরে যেতে হবে, কেউ আগে কেউ বা পরে, এটাই পৃথিবীর নিয়ম। সুপ্রিয় দর্শক, গত রবিবার আমার এক আত্মীয় মারা গিয়েছে। হঠাৎ খবর পেয়ে চলে গেলাম, তাই আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারিনি রবিবারে। তো কেউ মারা গেলে ভিডিও আপলোড করার মতো মন মানসিকতা থাকে না, সেটা আপনারা জানেন। আমার এই আত্মীয় মারা যাওয়ার ব্যাপারটা আমি যেন মেনে নিতে পারছি না, কারণ শুক্রবার ওনার সাথে কথা হয়েছে। সুস্থ সবল মানুষ, বয়সও বেশি না, 2 ছেলে মেয়ে রেখে গেলেন। মেয়েটা খুবই ছোট। মেয়েটার কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। দোয়া করি আল্লাহ পাক ওনাকে বেহেশত নসিব করুক, ওনার পরিবারের সবাইকেই সুখ সইবার মতো ধৈর্য দান করুক। পৃথিবীতে আসার সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। আমরা আমাদের প্রিয় মানুষগুলো বেঁচে থাকতে মূল্যায়ন করি না। পৃথিবীর মায়া ছেড়ে যখন চলে যায়, তখন আমাদের কদর বেড়ে যায়। আমরা অনেক মায়া দেখাই, অনেক মূল্যায়ন করি। দুর্ভাগ্যবশত সেই মানুষটি জানে না আমরা তাকে এত ভালোবাসি, এত মায়া করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আজ আছি তো কাল নেই। কেন এত মারামারি, কেন এত হিংসা দুদিনের দুনিয়ায়, জানি না কেন করি এগুলো আমরা। হে আল্লাহ, আমাদের সকলকে হিংসা এবং শত্রুতার থেকে যেন আমরা ভালোভাবে সবার সাথে মিলেমিশে চলতে পারি, সেই রহমত আমাদের সকলকে আপনি দান করে দিয়েন। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, এখন একটি লাইক দেননি, ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। পেজ থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।